আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আসছি চন্দ্রিমা উদ্যানে, যেটাকে চন্দ্রিমা উদ্যান হিসাবে পরিচিত, জিয়া উদ্যান হিসাবে পরিচিত, সংসদ ভবনের পিছন সাইড। আসলাম অনেকদিন পরে। আগে যখন কলেজে ছিলাম তখন এই জায়গাটা অনেক আসা যাওয়া হতো, কারণ এখানে ফ্রেন্ড সার্কেল সবাই মিলে এসে ক্রিকেট খেলতাম এখানে এইদিকে চারপাশে। মনে করেন যে এই ক্রিকেট খেলতাম, এক দুইবার বল করার পর পুলিশে দৌড়ান দিত, আবার চলে যেতাম, আবার এসে খেলতাম এবং বিকালবেলা বন্ধুদের সাথে এসে আড্ডা দিতাম, ঘুরতাম। এই জায়গাটা অনেক আসতাম, এখন আসা হয় না। তো অনেকদিন পরে এখানে একটা কাজে গেছিলাম, কাজে যাওয়ার পথে একটু হাতে সময় আছে, ভাবলাম যে এখান থেকে যাওয়ার পথে দেখে যাই। সেখানে গিয়ে একটু মসজিদে নামাজ পড়ে গেলাম, আবার দেখে গেলাম এখান থেকে। চলুন আপনাদেরকে দেখেন এই সেই জায়গায় বাগানটা। এখানে আসলে আপনি ঢাকার মধ্যে সবচেয়ে বড় একটা প্রাকৃতিক নিদর্শনের জায়গা পাবেন, কারণ এই জায়গাটা গাছপালায় পরিপূর্ণ এবং অনেকটা কোলাহল মুক্ত এবং একটা ঠান্ডা, একটা নিরিবিলি পরিবেশ। অনেক গাছগাছালি পাবেন, বিভিন্ন পশু পাখি সবকিছু আছে এখানে, এবং বিভিন্ন পাখিও পাবেন এখানে। যারা জোড়ায় জোড়ায় আসে ওইটা আলাদা বিষয়। দেখেন বিভিন্ন গাছ, এখানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনও আছে। এখানে বিকেল বেলা অনেক মানুষ আসে, তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে, বন্ধু বান্ধব সবাই, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসে। জায়গাটা আমার কাছে ভালো লাগে। ওই পাশের সামনে ওইদিকে মসজিদ আছে, আপনি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে, পুরুষদের জন্য আছে। এই যে একটা বট গাছের মতো মেবি এটা, এরকম বড় বড় অনেক গাছ আছে, আপনার দেখে আপনার ভালো লাগবে। এখানে আসতে পারেন যদি সময় থাকে, এসে একটু ঘুরে যেতে পারেন। এই যেটা হলো পটুয়াখালী মেট্রো স্টেশন। আপনি এখানে নেমে এই দিক দিয়ে চলে আসবেন, এখান থেকে যে গেট আছে, গেট দিয়ে চলে আসবেন। ওই পাশেই ছিল, ওই পাশেই আছে আগে আগার যে আগের বলতে কি বলে বাণিজ্য মেলা হয়তো না সেটা। আর ওইদিকে চীন মন্ত্রী সম্মেলন আছে, কেন্দ্র আছে, ওই দিকটা সংসদ ভবন আছে। সুন্দর একটা জায়গা, আসবেন আপনারা। আমি ভিতর সাইডে এইদিকে বের হয়ে যাচ্ছি, তো এই জন্য এইদিকে ভিডিও করলাম। এই গাছের সারিগুলো, এটা নিরিবিলি আছে জায়গাটা, এই জন্য এদিক দিয়ে আমি আসলাম। আর ওইদিকে হলো গেট, মেইন গেট ওই দিক দিয়ে আছে। তা আসবেন, ভালো লাগবে আপনাদের কাছে। শুক্রবারে মানে বন্ধের দিনগুলোতে বা বিভিন্ন অকেশন ডেতে এখানে প্রচুর পরিমাণে মানুষ হয়। আপনি কল্পনা করতে পারবেন যে এত মানুষ এখানে আসে। তা আপনারা আসতে পারেন, এখানে এসে ঘুরে যেতে পারেন কিছু সময়ের জন্য। আসেন, অক্সিজেন পাবেন, রিফ্রেশ লাগবে একটু। ধন্যবাদ। কি গাছ বলে? দেবদারুণ, মানে গ্রাম্য ভাষায় আমি যতটুকু জানি, এটা পরিবেশ থেকে অক্সিজেন শোষণ করে। অন্যান্য গাছ কি করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে, আর এটা মানুষের মতো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করে, যেটাকে পরিবেশের সন্ত্রাস গাছ বলা হয়। মানে মূলত দেবদারুণ গাছগুলো পরিবেশ থেকে অক্সিজেন শোষণ করে নিয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। সুতরাং এই গাছ লাগানোর নিরুৎসাহিত করা হয় এবং অন্যান্য গাছগুলো বেশি করে লাগানো উচিত।